পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মধ্যে আমাদের সেন্ট্রাল সরকার প্রত্যেকটি কৃষককে কিছু টাকা অনুদান দেয় প্রত্যেক বছর, অর্থাৎ প্রত্যেক 4 মাস অন্তর অন্তর 2000 টাকা করে দেয়, মোট 6000 টাকা দেয় প্রত্যেকটি কৃষককে। তো এই যে টাকা, এই টাকা পাওয়ার জন্য অবশ্যই আমাদের অনলাইনে একটি আবেদন করতে হয় বা অনলাইনে একটি আবেদনপত্র জমা করতে হয়। কি করে করতে হয় এই বিষয়ে আমরা প্রত্যেকেই জানি এবং অনেকেরই জানা নেই। তারপরে 2024-এ নতুন যে প্রসেস, নতুন যে পদ্ধতি অনেকেরই জানা নেই, সেই জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের দেখিয়ে দেবো কেমন করে তোমরা খুব সহজেই তোমাদের মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে তোমাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মধ্যে আবেদন করতে পারবে। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি A to Z পদ্ধতি কেমন করে তোমরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মধ্যে অনলাইনে তোমাদের আবেদনপত্রটি জমা করবে। তো পিএম কিষাণের আবেদন করার জন্য সবার প্রথমে আমাদের মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে। আমরা এখানে গুগল ক্রোম খুলে নেব, নিয়ে সোজাসুজি লিখবো pmkishan.gov.in, এই ওয়েবসাইটটি লিখে সার্চ করব। করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে এবং আমরা মেন যে পেজ, সেই পেজের মধ্যে চলে এসেছি। তো এইখানে এসে সবার উপরেই তোমরা দেখতে পারবে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে, এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা অনেক কয়েকটি অপশন দেখতে পারবে। তো সেই অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ, এখানে রুরাল ফার্মার রয়েছে এবং এখানে আরবান রয়েছে। তো যেহেতু আমরা গ্রাম থেকে বিলং করি, সেই জন্য এখান থেকে আমরা রুরাল চুজ করব। আরবানে বসবাস করো, অর্থাৎ শহর বা শহরতলিতে যারা বসবাস করে তারা এখান থেকে আরবান চুজ করবে। তো আমরা এখানে রুরাল করে, তো সর্বপ্রথমে এখানে আধার নাম্বারটি দিতে হবে। তো এখানে আমরা আধার নাম্বারটি দিয়ে দেবো। দেওয়ার পর এখানে আমাদের মোবাইল নাম্বার জানতে চাইবে, তো এখানে আমরা মোবাইল নাম্বারটিও দিয়ে দেবো। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে স্টেট চুজ করতে হবে। তোমরা যে স্টেট থেকে বিলং করো সেই স্টেটটি এখানে চুজ করে নেবে। নেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে, এই ক্যাপচা কোডের জায়গায় বসিয়ে দেবে। দিয়ে গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বারটি দিয়েছো সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে। দিয়ে নিচে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডের জায়গায় আবারও বসাতে হবে। দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে আমি আধার নাম্বারটি দিলাম, এই আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক রয়েছে সেই নাম্বারের মধ্যে একটি আধারের ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে আবারও বসিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে তোমাদের আধার ওটিপি কিন্তু যাবে, সেই আধার ওটিপিটি যথা জায়গায় বসিয়ে দিতে হবে। দিয়ে সোজাসুজি তোমরা আবারও নিচের দিকে আসবে এবং এইখানে এসে ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করবে। এবং ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করার আগে অবশ্যই মাথায় রাখবে এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে, এই ক্যাপচা কোডটি আরেকবার তোমরা চেঞ্জ করে দেবে। যেই ক্যাপচা কোডটি শো হবে সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবে। দিয়ে ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করে দেবে। ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি অ্যাপ্লিকেশন পেজ চলে আসবে তোমাদের সামনে। যেহেতু এইখানে আধার লিঙ্ক দিয়ে হচ্ছে বা আধার কার্ড দিয়ে হচ্ছে, সেই জন্য আধারের যে তথ্যগুলি, সেই তথ্যগুলি তোমরা দেখবে এখানে চলে এসেছে। নাম চলে এসেছে, জেন্ডার চলে এসেছে, এখানে অ্যাড্রেস চলে এসেছে অলরেডি, মোবাইল নাম্বার আমরা যেটি দিয়েছিলাম সেটি আছে। তার সঙ্গে সঙ্গে এখানে পিনকোড দেখতে পারবে, ডেট অফ বার্থ দেখতে পারবে, সমস্ত কিছু কিন্তু চলে এসেছে। তো এইখানে এসে সবার প্রথমে তোমরা স্টেট দেখতে পাচ্ছ, তারপরে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। করার পর সাব ডিস্ট্রিক্ট চুজ করবে, এখান থেকে সাব ডিস্ট্রিক্ট চুজ করে নেবে। তারপরে ব্লক এখান থেকে চুজ করতে হবে, কোন ব্লকের সেটি এখানে চুজ করে নেবে। ভিলেজ চুজ করতে হবে। অবশ্যই এইখান থেকে তোমরা যে তথ্যগুলি চুজ করবে সেগুলি খুব ভালো করে দেখে তারপরেই চুজ করবে। নেওয়ার পর নিচের দিকে আসবে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি নাম রয়েছে। তো নাম এইখানে চুজ করতে হবে না, যেহেতু নাম অলরেডি রয়েছে। তারপরে এখানে জেন্ডার রয়েছে, এইখানে তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরির মধ্যে তোমরা দেখবে এখানে এসটি, এসসি এবং জেনারেল। তো এখানে আমরা জেনারেল চুজ করবো এবং তারপরে নিচের দিকে আসবে এবং এখানে ফার্মার টাইপ দেখতে পাচ্ছ। তো ফার্মার টাইপের মধ্যে এসে এখানে স্মল ফার্মার এবং আদার্স রয়েছে। তো এখানে আমরা স্মল ফার্মার দিয়ে দেবো। তারপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট আইডি টাইপ। তো এখানে কিন্তু আধার কার্ড অলরেডি সিলেক্টেড রয়েছে এবং আধার নাম্বার কিন্তু এখানে রয়েছে। তারপরে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস অলরেডি ফিল্ড রয়েছে, পিনকোড দেওয়া আছে, ফাদার, মাদার এবং হাজব্যান্ড নেম এইখানে যে কোনো একটি জানতে চাচ্ছে, তো এইখানে দিয়ে দেবে। তারপরে ল্যান্ড রেজিস্টার আইডি। ল্যান্ড রেজিস্টার আইডি বলতে তোমাদের যাদের কাছে খতিয়ান রয়েছে, খতিয়ানের উপরের দিকে দেখবে একটি আইডি রয়েছে, সেই আইডিটি এখানে বসিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে এখানে রেশন কার্ড নাম্বার যদি থাকে তাহলে দিতে হবে, না হলে না দিলেও চলবে। তারপরে এখানে ডেট অফ বার্থ অবশ্যই তোমাদের দিতে হবে, ডেট অফ বার্থ কিন্তু অলরেডি ফিল্ড রয়েছে। তারপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকসেপ্টেন্স ফর পিএম মানধন যোজনা। যদি তোমরা পিএম মানধন যোজনার মধ্যে তোমাদের নাম নথিভুক্ত করাতে চাও সেই ক্ষেত্রে তোমরা অ্যাকসেপ্ট করবে, না হলে কিন্তু করতে হবে না। তারপরে নিচের দিকে চলে আসবে, এবং এইখানে খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে হবে, সেটি হলো তোমাদের জমির তথ্য। তো এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ ওনারশিপ, ল্যান্ড হোল্ডিং এবং এখানে সিঙ্গেল রয়েছে, জয়েন্ট রয়েছে। যদি সিঙ্গেল তোমরা ওনারশিপ হও বা সিঙ্গেল ওনার হও সেক্ষেত্রে সিঙ্গেল চুজ করবে, জয়েন্ট হলে জয়েন্ট চুজ করবে।
করার পর নিচের দিকে চলে আসবো, নিচের দিকে এসে এখানে অ্যাডে ক্লিক করে দেবে। যখনই তোমরা অ্যাডে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইভাবে নতুন একটি পেজ তোমাদের সামনে খুলে যাবে, যেখানে সবার প্রথমে তোমাদের খতিয়ান নাম্বার দিতে হবে, অর্থাৎ তোমাদের কাছে যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি তোমাদের দিয়ে দিতে হবে। তারপরে দ্বিতীয় অপশনে আসতে হবে এবং দ্বিতীয় অপশনে এসে তোমাদের দাগ নাম্বারগুলো লিখতে হবে। এরিয়া দিতে হবে, এরিয়া কিন্তু হেক্টরে দিতে হবে, তোমরা কিন্তু কেউ একরে দেবে না। তোমরা দেখবে যে খতিয়ানগুলো রয়েছে সবখানে একরে দেওয়া আছে, তোমরা কিন্তু একরে দেবে না, সবাই হেক্টরে দেবে, না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যেতে পারে। তো তারপরে তোমরা এখানে তোমাদের এরিয়া দিয়ে দেবে এবং একর থেকে হেক্টর কি করে বের করতে হবে সেটি অবশ্যই প্রত্যেকেরই জানা আছে। সবার প্রথমে নতুন একটি ট্যাব খুলে নেবে, নিয়ে এখানে একর টু হেক্টর লিখে যদি তোমরা সার্চ করলেই কিন্তু হয়ে যাবে। এই যে প্রথম যে লিঙ্কটি সেই প্রথম লিঙ্কে ক্লিক করে দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ আবার নিচে রয়েছে একর সিলেক্টেড এবং এইখানে 2 রয়েছে হেক্টর। তো এইখানে এসে আমরা সবার প্রথমে একরের মধ্যে আমাদের যেই জমির পরিমাণ রয়েছে সেই জমির পরিমাণ দিয়ে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে তোমরা দেখতে পাচ্ছ 0.25 একর সমান এত হেক্টর। তো এটিকে আমরা কপি করে নেব, নিয়ে কিন্তু যথা জায়গায় এইখানে এরিয়ার জায়গায় বসিয়ে দেবো। এইখানে বসিয়ে দিয়ে নিচের দিকে চলে আসবো এবং এইখানে এসে আমাদের সবার প্রথমে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস বিফোর 2019 এবং আফটার 2019। যদি আফটার 2019 হয় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনগুলি পেন্ডিং হয়ে যায় বা রিজেক্টেড হয়ে যায়। আর যদি তোমাদের বিফোর 2019-এর আগে হয় সেই ক্ষেত্রে খুবই ভালো হয়, সেই ডকুমেন্টটি দেবে। দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ল্যান্ড ট্রান্সফার ডিটেলস। তো এখানে তোমাদেরকে বা তোমরা যেই ল্যান্ডটি নিয়েছো, তোমাদের নামে যে ল্যান্ডটি রয়েছে সেই ল্যান্ডটি তোমরা কেমন করে পেয়েছো, হতে পারে তোমরা কিনতে পারো, তার সঙ্গে সঙ্গে গিফটেড অর্থাৎ কেউ তোমাদের গিফট করতে পারে, তার সঙ্গে সঙ্গে ডেথ অফ ফাদার, ডেথ অফ হাজব্যান্ড, এই সমস্ত কারণেও পেতে পারো। তো এইখান থেকে সঠিক যে কারণটি সেটি চুজ করবে। করার পর এইখানে ল্যান্ড ডেট ভেস্টিংয়ের মধ্যে তোমাদের খতিয়ানের নিচে তোমরা দেখবে একটি সিগনেচার রয়েছে, সেই সিগনেচারের নিচে যেই ডেটটি রয়েছে, যেই ডেটটি তোমরা দেখতে পাচ্ছ এই ডেটটি এই ঘরে বসিয়ে দেবে। দেওয়ার পর নিচের দিকে চলে আসবে, এখানে পাট্টা নাম্বার RFA রয়েছে, যদি ইয়েস হয় সেক্ষেত্রে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। তো এখানে নো রাখবে। রাখার পর এখানে তোমরা নিচের দিকে চলে আসবে এবং এইখানে তোমাদের একটি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে, যেই ডকুমেন্টের মধ্যে তোমাদের একটি ল্যান্ড ডকুমেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ তোমার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান 200 কেবির মধ্যে তোমরা PDF আকারে আপলোড করবে। অর্থাৎ তোমাদের যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানটিকে তোমরা স্ক্যান করবে, করে PDF করে 200 কেবির মধ্যে এখানে আপলোড করে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে রিভিউ পেজ চলে আসবে এবং সেই রিভিউ পেজ আসার পর তোমরা যখনই সাবমিট করবে, করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ চলে আসবে। সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটিকে খুব ভালো করে রাখতে হবে। তো আশা করি PM কিষাণ সম্মান নিধি প্রকল্পে কী করে আবেদন করতে হবে সেই পদ্ধতি তোমরা দেখলে এবং এই যে প্রসেস দেখানো হলো এই প্রসেস অনুযায়ী যদি তোমরা আবেদন করো তাহলেই তোমাদের যে আবেদন সেই আবেদন কমপ্লিট হবে। এবং আবেদন কমপ্লিট হলেই হবে না, আবেদন কমপ্লিট করার পর তোমাদের যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি দেওয়া হবে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারের সঙ্গে সঙ্গে তোমাদের যে খতিয়ান বা জমির তথ্য সেই তথ্যের সঙ্গে তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু নিয়ে গিয়ে তোমাদের নিয়ারেস্ট যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস রয়েছে অর্থাৎ ADO অফিস রয়েছে সেইখানে গিয়ে এই তথ্যগুলি জমা করে দিতে হবে। সেইখান থেকে সবার প্রথমে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন হবে, স্টেট ভেরিফিকেশন হবে। হওয়ার পর যদি তোমরা টিকে যাও, সঠিক তথ্য দিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের অ্যাকাউন্টে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অনুদান সেই অনুদান ঢোকা শুরু হয়ে যাবে। তো আশা করি PM কিষাণ প্রকল্পের মধ্যে কী করে আবেদন করতে হবে সেই পদ্ধতি আমরা বুঝতে পারলাম এবং এই সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা পেলাম। যদি এই ভিডিওর থেকে তোমাদের কোনো রকমের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত এইরকম ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসি। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।